গুড মর্নিং। আজকে আমরা পাড়ি দিচ্ছি নর্থ বেঙ্গলের দিকে। এখন বাজছে হচ্ছে সকালবেলা 5:10। যাচ্ছি আমি পুচফুল ফ্যামিলি। আজকে ট্রিপটা হবে টুয়ার্ড শিলিগুড়ি। শিলিগুড়িতে গিয়ে আমরা স্টপ করব। তো আমি যাচ্ছি ফ্রম দুর্গাপুর টু শিলিগুড়ি। তো আমার রুট হবে ভায়া মোরগ্রাম হয়ে, তারপরে আমি বহরমপুর থেকে যে কলকাতা থেকে যে রাস্তাটা আসছে ওইটা ধরবো। তো দেখা যাক কেমন হয়। লাগেজ আমার মোটামুটি প্যাক হয়ে গেছে। এটা আমার ব্যাগ, এটা বাবা মার ব্যাগ, এটা আমার মেয়ের ব্যাগ, এটা গাড়ি পাংচার হলে বাকি আছে, জলগুলো তুলে নেব। আর বাড়ির সবাই রেডি মোটামুটি হয়ে গেলেই বেরোবো। তো এই হচ্ছে ব্যাপার। মোটামুটি কালকে আমি গাড়ির প্রি চেক সব করে রেখেছি রাত্রিবেলা ডিউটি শেষ করে। আশা করছি ট্রিপটা ভালোই হবে। A few moments later. তো ব্যাপারটা হচ্ছে আর মায়ের এখনো পুজো হয়নি। অলরেডি 5টা বেজে গেছে, 5টা 5। তো যতক্ষণ না পুজো হবে ততক্ষণ বেরোনো হবে না। মা পুজো করবে, তারপরে রেডি হবে, তারপর আমরা বেরোবো। A few minutes later. 5টা 25, এখনো হয়নি। Many months later. 5টা 35, এবার একটু হালচাল দেখা গেছে। আশা করছি এবার হয়ে যাবে। An eternity later. এই যে একজন রেডি হয়ে বেরিয়ে এসছে, পালাবে লজ্জায়। আর একজন গাড়ি সেট আপ হচ্ছে, এখনো পর্যন্ত চলে যাচ্ছে। আমাদের লাগেজের কোনো শেষ নাই। এবার আশা করছি মোটামুটি ব্যাপারটা হয়ে গেছে। এবার আমার মা আর বাবা নেমে গেলে দরজা ফরজা লক করে ভগবানের নাম নিয়ে শুরু করব। 2000 years later. আমরা স্টার্ট করছি। টাইম হচ্ছে 6:10, 1 ঘন্টা পার হয়ে গেল। 1 ঘন্টার লেটে স্টার্ট করছি। যা হবে দেখা যাবে। এই সেই মহান মোড় যেখান থেকে আমরা দুর্গাপুর ছাড়ি, মলান দিঘির দিকে যাই। তো আমরা এখন চলে এসেছি অজয় নদীর কাছে। অজয় নদীর ব্রিজটা ক্রস করে ইলামবাজার ঢোকে, তার আগে একটা টোল আছে, 20 টাকার মতন টোলটা। তো তারপরে ইলামবাজার থেকে বাঁ দিক নিয়ে আমরা চলে যাব সিউড়ির দিকে। তেড়ে আসছে একেবারে। না বাবা তুই যা। প্রথম টোল
টাকার টোল। তো আমরা এখন পার করছি সিউড়ি বাইপাস। তো সিউড়ির যেহেতু বাইপাসে ওভারব্রিজটা হয়নি রেলের, তার জন্য এখন কাজ চলছে। তার জন্য দেখুন কীরকম অবস্থা রাস্তার, খুব খারাপ অবস্থা। এই রেলগেটটা তৈরি হচ্ছে বলেই ওই এত রাস্তা খারাপ। আর এই রেলগেটটা বরাবরই রাস্তা খারাপ। এই রেলগেটটা ওখানে ওভারব্রিজটা হয়ে গেলেই আশা করছি ভালো হয়ে যাবে। খুবই অবস্থা খারাপ এই জায়গাটা। আর এই রাস্তার ওপরে প্রচণ্ড ট্রাকেরও লোড থাকে, কারণ কিনা এই দিক থেকে এই একটাই রাস্তা যেটা নর্থ বেঙ্গলকে কানেক্ট করে, আর কোনো দিক দিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, এইভাবে এখন আস্তে আস্তে যেতে হবে, পার করে করে দেখে দেখে। তবে মানে এই প্যাচটা অনেকটাই। তো ফাইনালি ওই প্যাচটা ক্রস করে আপাতত আবার ভালো রাস্তার দিকে যাব। ভালো রাস্তা বলে এখন মাখন রাস্তা নয়, তবু আর কি এর মতন নয়, রাস্তা দেখা যাবে আর কি। এটা তো চাষের জমি মতন লাগছে, রাস্তা দেখা যাবে। না ওই যে চলে এসছে। এখানে একটুখানি ভালো রাস্তা পেয়েছি, তাই একটু টেনে নিচ্ছি। ব্যাস হয়ে গেল ভালো রাস্তা চালানো। এবার চলে এসছে তিলপাড়ার ব্যারেজ। এবার আবার ঢুকুর ঢুকুর করে করে যেতে হবে, এখন রাস্তা আবার খারাপ। এ একটা এমন জায়গা, যতবার রাস্তা ছাড়ায় ততবার রাস্তা খারাপ হয়ে যায়। 1 থেকে 1.5 বছরের বেশি এখানে রাস্তা টেকে না। এই ব্রিজটার উপরে রাস্তা টেকে না। আসলে দেখতেই পাচ্ছেন এত গাড়ির লোড, না কি করা যাবে, প্রচুর লোড। এইখানে একটা ওই 4 লেনের রাস্তা দরকার আছে। তো আমার তো রাস্তা এখন এরকম চলতে থাকবে। ভালো রাস্তা হলে আবার দেখাচ্ছি, এখন এটা পার করি আগে। তো ফাইনালি তিলপাড়া ব্রিজ ক্রস করছি, বেরিয়ে গেলাম। এবার সামনে একটু ভালো রাস্তা পাবো, ভালোভাবে যাব, তারপরে রামপুরহাট। টাইম হচ্ছে 8টা। আমরা রামপুরহাট থেকে একটু আগে দাঁড়িয়ে আছি। এখানে পেট্রোল পাম্পে সবাই একটু ওয়াশরুম ইউজ করলো। যদিও রামপুরহাটে আমার শ্বশুর বাড়ি, ওখান থেকে আমাদের ব্রেকফাস্ট আসবো, দাঁড়াবো ওখানে। তবু এখানটাকে একটু পেট্রোল ভরাও দরকার ছিল। পেট্রোলটা ভরে নিলাম। সবাই একটু ওয়াশরুম যাওয়ার ছিল, ওয়াশরুম করে নিলাম, নিয়ে এবার স্টার্ট করবো। বাজছে 9টা বাজে 10, আর এখন আমরা রামপুরহাটে ঢুকে গেছি। তাও মাঝখানে ওখানে 15 মিনিট দাঁড়িয়েছিলাম বলে, নাহলে ঢুকে যেতাম আরো আগে। ঠিকঠাকই এসেছি, গরম প্রচন্ড। এবার সানগ্লাস কভার করে পড়তে হবে। তো আমরা রামপুরহাটে স্টার্ট করছি, 9টা 15 টাইম। দেখি কতক্ষণে পৌঁছাই মোহগ্রাম। তো দুর্গাপুর থেকে 6টা বাজে 10-এ স্টার্ট করে আমি প্রায় 9টা বা 15টার দিকে ঢুকে গেছিলাম রামপুরহাট। তো কতক্ষণ লাগবে? প্রায় 3 ঘন্টা। ওই মাঝখানে দাঁড়িয়েছিলাম 15 মিনিট বলে একটু খেয়ে নিয়েছিল সময়, তাছাড়া ঠিকই এসছি। তো এখন বাজছে 10টা। আমি 11টা ভেবেছিলাম, 10টার মধ্যে মোরগ্রাম মোড় চলে এসেছি।
এইখান থেকে বাঁদিক নেবো, নিয়ে শিলিগুড়ির দিকে যাব। এই হচ্ছে মোড়। এই রাস্তাটা খুব খারাপ ছিল, এখন তো ভালো হয়ে গেছে, তাই মানে অনেক আগেই পৌঁছে গেলাম। ঠিক আছে, এবার যাই। দশটা 15। তো রাস্তার ধারে ডোবার পাশে পুকুর ভেবেছিলাম, বেরোলো ডোবা একটা। ঠিক আছে, এই রোদের মধ্যে একটু ছাওয়া আছে, ও পাশে দাঁড়িয়ে এখানটাতেই আমরা এখন আমাদের ব্রেকফাস্ট সারবো। বেশিক্ষণ হয়নি, রামপুরহাটে ছেড়েছি 9টা 15তে, আর এখন 10টা 15 বাজছে। যা দেখালাম, এখানে দাঁড়িয়ে খাবো। জায়গাটা খুব সুন্দর লাগছে। আমার মেয়ে তো ডাক ডাক করে দেখেই চেঁচাতে শুরু করেছে। এখানে খেয়ে নিই, খেয়ে নিয়ে মানে গাড়ির পেট্রোল হয়ে গেছে, নিজের পেটের পেট্রোল দেবো, তারপরে এগোবো আর কি। আর এই দেখো আমার মেয়েকে দেখো, ক্যামেরা দেখলেই পালাচ্ছে। আর এই যে আমার ওয়াইফ এখন খাবার রেডি করছে, বাবার খাবার, বাবার মুড়ি। আমাদের ওই যে আলুর দম আর লুচি আছে। ঠিক আছে, খেয়ে দিয়ে নিই, তারপরে আবার দেখা হবে। তো আমাদের এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা এবার স্টার্ট করছি এখান থেকে। এবার দেখি লাঞ্চ কোথায় করব, যেরকম রাস্তায় হবে সেরকম দেখা থাকবো আর যাবো। এখন সামনের রাস্তার দিকে কনসেন্ট্রেট করে চলো। Ella hacía, ella hacía arma. তো আমরা এখন প্রথম টোল আসছি, মানে প্রথম টোল মানে ন্যাশনাল হাইওয়ের ওপর প্রথম টোল। এটা মনে হয় ওই বহরমপুর ফারাক্কা হাইওয়ে টোল। এর আগেও একটা বহরমপুর ফারাক্কা হাইওয়ে টোল আছে, কিন্তু এটা সেকেন্ড, মানে অনুযায়ী আমি দেখেছিলাম। ঠিক আছে, টোল পার করলাম, ন্যাশনাল হাইওয়ের ওপর প্রথম, আর আজকের দিনটার জন্য সেকেন্ড। দেখতে থাকো, এগিয়ে যাই। তো এখানে গাড়ি চালালে না, শুধু স্ট্রেট গাড়ি চালালেও হয় না, দেখো সাপের মতন গাড়ি চালাতে হয়, এই হয়ে যেতে হয়। নিজে গাড়ি চালিয়ে ফারাক্কা আলাদা ফিলিংস। শুধু দেখতাম, এখন নিজেই চালাচ্ছি।
চলে এসেছি আজকের থার্ড টোলে। এটাই ফারাক্কারা ক্রস করেই আবার টোলটা পেলাম। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল দেখাচ্ছে। এটা তো গাজল টোল নয়, এর পরে আছে গাজল টোল, মালদা ক্রস করে। ঠিক আছে, এই যে টোল ক্রস করি, তারপরে আবার যাব। এখন মতো ট্রাফিক আছে মোটামুটি রাস্তায়। আশা করছি বাইপাস এপাসগুলো পেলে তখন আবার পাবো, ভালো ভালো স্পিডে গাড়ি চালাতে পারবো তখন। তো চলে এসেছি এখন গাজল টোল। এখানে আমি এতদূর পর্যন্ত এসেছি গাড়ি নিয়ে, মানে নিজের গাড়ি নয়, মানে বাই রোড আমি এসেছি। আমার একটা বন্ধুর শ্বশুরবাড়ি এখানে গাজলে, তো এখানে ওর বিয়ের সময় এসেছিলাম, তাও লাস্ট ইয়ার কি তার আগের বছর এসেছিলাম এটা। তো এখান পর্যন্ত বাই রোড আমি তাও এসেছি একবার, এর পরেরটাই পুরোটাই নতুন। ঠিক আছে, তো এক্সাইটেড লাগছে। রাস্তাও মোটামুটি ভালোই আছে, মালদার পর থেকে বাইপাস টাইপাসে সুন্দর রাস্তা আছে। এবার তো একদম মানে যদি ফাঁকা পাই তো একদম ভালোভাবে টেনে বেরোবো একদম। তো আমরা এখন ক্রস করছি রায়গঞ্জ বাইপাস, যেটা কিছুদিন আগেই জাস্ট ওপেনিং হয়েছে। একদম সুন্দর মাখন রাস্তা, একদম পুরো ভালো স্পিড মেনটেন করে যাচ্ছি, দেখতে থাকো। তো পৌঁছে গেছি এখন আমাদের ন্যাশনাল হাইওয়ের ওপরে 4 নম্বর, আজকের দিনকার 5 নম্বর টোল। টোলটা মনে হচ্ছে নতুন হয়েছে, জাস্ট রায়গঞ্জ বাইপাসটা ছেড়ে আসলাম আর এই টোলটা পেলাম। এটা নতুন হয়েছে মনে হচ্ছে, একদম নতুন। একটাই মাত্র লেন চলছে, তো বাদ বাকি সব ক্রস আছে। হ্যাঁ, বাদ বাকি সব ক্রস, নতুন টোল। এই বাইপাসটার জন্য হয়েছে, তার জন্য টোলটা শুরু করেছে মনে হয়। ঠিক আছে, দেখিয়ে দিলাম তোমাদের টোলটা, এগোতে থাকি।
ডালখোলা বাইপাস ক্রস করছি, কটা বাজে 2:10। সপাটে মাখনের মতন রাস্তা, একদম পুরো পুরো তেড়ে বেরোবো এখানটাতে, একদম স্পিডে, একদম ফুল ইয়েতে বেরোবো এখানে। দারুণ রাস্তা, দারুণ। ওফ, এরকম রাস্তা যদি পুরোটা পেতাম, দারুণ দারুণ। তো এখন আমরা কিষানগঞ্জ ক্রস করছি। ডালখোলা ক্রস করে ডান দিক নিয়েছিলাম পূর্ণিয়া মোড় থেকে, দিয়ে এখন কিষানগঞ্জ ক্রস করে বাঁ দিকে কিষানগঞ্জ স্টেশন, আর এটা কিষানগঞ্জ স্টেশনের পাশ দিয়ে ফ্লাইওভারের মতো উঠে যাচ্ছে একদম। ভালো রাস্তা। এর আগে পূর্ণিয়া থেকে একটুখানি রাস্তাটা খারাপ ছিল, তারপরে মোটামুটি ভালোই রাস্তা পেয়েছি। এখন দেখি আরও ট্রেনে কতটা বেরোতে পারি। ভেবেছিলাম যে লাঞ্চ করব না, রাস্তায় গাড়িতে চলতে চলতে যেটুকু লুচি পড়েছিল ওইগুলোই বউ খাইয়ে দিয়েছে, ওগুলো খেতে খেতে গাড়ি চালিয়েছি। কিন্তু অনেকটাই রাস্তা আমি গাড়ি চালাচ্ছি কনস্ট্যান্ট, তাই দাঁড়াতে হবে। তাই দাঁড়িয়ে খেয়ে নেবো, দেখি একটু বাঁ দিয়ে কোথাও একটা পেলে দাঁড়াবো, দাঁড়িয়ে খেয়ে নেবো। তো ফাইনালি আমরা এখন শিলিগুড়ি থেকে আর মাত্র 90 কিলোমিটার দূরে একটা জায়গায় দাঁড়িয়েছি, হোটেল গিরিরাজ। ভেবেছিলাম লাঞ্চ করবো না, কিন্তু একসঙ্গে 350 কিলোমিটার হয়ে গেছে, আমি টানা গাড়ি ড্রাইভ করছি, তাই দেখলাম হচ্ছে না। তো যখন দাঁড়াচ্ছি তো কিছু ওটা ইউজ করা হোক, মেয়েরা ওয়াশরুম করে নিই, আর আমরা একটা দুটো রুটি খেয়ে বেরিয়ে যাবো। এখন তো শিলিগুড়ি আমি হোটেল এখনো বুক করিনি, এখানে বসে বসে দেখবো কোন হোটেল আছে না আছে, তারপর সেই অনুযায়ী দেখে তারপর বুক করে তবে এখান থেকে বেরোবো। তো আমাদের খাবার চলে এসছে, ডিম তড়কা, রুটি, আর এই যে ভাত মেয়ের জন্য একটু, মেয়ে ভাত খাবে, কিন্তু মেয়ে তো পাঁপড় দেখে পাঁপড় উপরে হামলা করেছে। খেয়ে দেয়নি, তারপর তোমাদের রিভিউ বলছি তোমাদেরকে। তো গিরিরাজ হোটেল থেকে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আমি এখান থেকে আবার স্টার্ট করছি। রুটি আর ডিম তড়কাটা ভালো ছিল, ভাতের চাল না কোয়ালিটি ভালো ছিল না, তরকারিটার কোনো টেস্ট নাই, কিছু নাই। ডালটা দিয়েছে, তো মেয়েকে তো কোনো রকমের খাওয়ানো হলো একটুখানি, বাদ বাকিটা আর খাওয়ালাম না। মানে তরকারির কোনো টেস্টই নাই, নট রেকমেন্ডেড। তো ওখান থেকে বেরিয়ে একটুখানি আসাতেই দুদিকে চা বাগান দেখতে পাচ্ছি রাস্তার ধারে, সেটা একটু দেখাচ্ছি। আর ওয়েদারটাও মানে খুব সুন্দর লাগছে, কারণ কিনা রাস্তার পুরো দুদিকে ন্যাচারাল বিউটিটা বেড়ে গেছে। তো একটুখানি দেখতে থাকো, আশা করছি আর বেশিক্ষণ লাগবে না শিলিগুড়ি ঢুকতে। দেখতে থাকো, এই দেখো চা বাগান, দুদিকেই চা বাগান আছে, যতটা পারছে দেখানোর চেষ্টা করছে। বেইবেই আছে না, চা বাগান দেখো, আরে সুন্দর। এখানে চা হয়, তুমি চা খাও না, চা এখানে চা পাওয়া যায়। বেইবেই তো কালকে তো পাহাড়ে উঠবো, এখন তো তুমি বাড়ির বাইরে আছো মানে তো বেইবেই। তো এই চা বাগান দেখতে দেখতেই আমরা আমাদের লাস্ট টোলে চলে এসেছি আজকের জন্য। 6 নম্বর টোল, আর ন্যাশনাল হাইওয়ের ওপরে 5 নম্বর টোল। এই যে টোল চলে এসেছি, এটা মনে হয় ইসলামপুর টোল। এটা পার করেই একদম ডাইরেক্ট শিলিগুড়ি। ইসলামপুর বাইপাস আছে মনে হয় এরপরে শিলিগুড়ি। ঠিক আছে, দেখতে থাকো। তো আমি শিলিগুড়িতে হোটেল আমি বুক করে নিয়েছি, যেখানে খেয়ে দাঁড়িয়েছিলাম সেখান থেকেই বুক করেছি। তো
আমি বুক করেছি হোটেল অলিভ, কারণ ওটার নিচে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং আছে, আর এক রাতের ব্যাপার তো। প্রচন্ড খারাপ রাস্তা। রাস্তা ঠিক হওয়ার নয়। এই তো হোটেল অলিভ। হয়তো হয়তো Your destination is on the left. তো ফাইনালি শিলিগুড়ি পৌঁছে গেছি, হোটেল অলিভ দেখতেই পেলে, আগেই বললাম। এখন বাঁ দিকে এখান দিয়ে ঢুকতে হবে, যাই হোক যে করে এখন বাঁ দিকে ঢুকতে হবে, যদিও বা স্কুটি ফুটি রাখা আছে, তো জায়গা করে নিতে পারবো। একটু ব্যাক করে নিই তাহলেই হবে। তো ফাইনালি শিলিগুড়ি ঢুকে যাই পার্কিংয়ে। বাবা পার্কিংটার কি অবস্থা, তো ঝাঁট ফাটও দেয় না রে বাবা। ফাইনালি শিলিগুড়ি পৌঁছে গেছি। এখন হোটেল অলিভে চেকিং হয়ে গেছে, এখন মাল নিয়ে যাচ্ছি। বেশি কিছু রাখিনি, দুটো লাগেজ, পিঠে ব্যাগ করে নিয়ে গেলেই হবে। রুমগুলো মোটামুটি ভালোই। আর ইয়ে কিয়া কিয়া আর রিম্পা আর বাবা, এদিকে আমি যাচ্ছি। প্রচন্ড টায়ার্ড, তবে টাইমটা ঠিকঠাকই লেগেছে, মোটামুটি 11 ঘন্টা। তার মধ্যে দাঁড়িয়ে হেসে খেলে হয়ে গেছে। আর গাড়ি আমি বেশি স্পিডে চালা হয়নি, 80-85 মতন মেনটেন করেছি, মাঝে মাঝে করেছি একটু, তাহলে বেশি করিনি। হোটেলটা দেখা একটুখানি, এটা হচ্ছে লবি, এটা হচ্ছে শিলিগুড়ি, এটা হচ্ছে yes. Wi-Fi is there, so no chop. মা একটা রুম, একটা হচ্ছে, আরে পরে নিয়ে আসছি রিপা মা। এই হচ্ছে একটা রুম, ঠিকঠাক এক রাতের জন্য যথেষ্ট। ও ভগবান, এক রাতের জন্য যথেষ্ট, অনেক অনেক। এটা আমি এবার শুধু ধাম করে পড়ে গেছি। তো আমরা ফ্রেশ হয়ে গেছি, মোটামুটি 1-1.5 ঘন্টা রেস্ট নিয়েছি। তো এবারে যাবো ওপরে খেতে। আমি বললাম যে একবারে খেয়ে নিয়ে তারপরে ঘুমাই, কারণ কিনা ঘুমিয়ে পড়লে উঠে যেতে পারবো না। কালকে পাহাড়ে যাবো তো, কালকে আমরা পাহাড়ে যাবো।
তো এরপরে যাবো খেতে, এরপরে রেস্টুরেন্টে দেখো কেমন আছে, তারপর খাবারের কথা বলবো, খাবো, ঘুম পড়বো। আমরা এখন চলে এসেছি খেতে। কি বলছো দাদা? কি খাবার অর্ডার দিয়েছি, ফ্রাইড রাইস, এটা পুরোপুরি ভেজ রেস্টুরেন্ট, তো ভেজ ফ্রাইড রাইস, পনির আর মিক্সড ভেজ। প্রচুর খিদে পেয়েছে, আসলেই ভাঁ ভাঁ করে খেয়ে নেবো আর ভাঁ করে নিজে গেছে। আর কালকের জন্য সুপার এক্সাইটেড, কালকে কখন গাড়ি চালাবো আর ফার্স্ট টাইম কি হবে নাই।